আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পার্টটি মানে পার্ট 3টি আপনাদের কাছে টোটালি বোরিং লাগছে আমি জানি, কারণ আউটপুট হিসেবে কিছু দেখাতে পারি নাই। তাহলে এবারে আমরা যে কাজটি করব বলছিলাম যে ফরম বাটনে ক্লিক করলে আমরা এইখানে পাঠিয়ে দেবো। কার কাছে পাঠিয়ে দেবো? আমরা পাঠিয়ে দেবো কন্ট্রোলার থেকে রিকোয়েস্টের কাছে পাঠিয়ে দেবো, ডাটাগুলো এইখানে পাঠিয়ে দেবো, রাইট? ওকে, তো পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম এইখানে যে আসি সেখানে আমাদেরকে আসতে হবে। তো এখানে আমরা একটা যেটা কাজ করতে পারি তা হলো যে আমরা ব্লেড ফাইলটি নিলাম, নেওয়ার পরে আমরা রাউটের ভিতরে আমরা আমাদের যে স্টোর নামে যে মেথডটি আছে সেই মেথডের কাছে আমরা চলে যাব, রাইট? অ্যাবসলিউটলি সেখানে চলে যাব। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো সেটা আমি একটু মেসেজটা টোন অফ করে নিয়েছি, মেসেজ টোন ফাইন। এইখানে আমরা আমাদের রাউটটা লিখবো, রাইট? তাহলে আমাদের রাউটটা কোথায় আছে? যদি ওয়েবে চলে যাই, এই যে আমাদের প্রথম রাউট রিসোর্স রাউট এখানে লিখলাম, দেন ডট দিয়ে আমরা কি লিখবো? ডট দিয়ে আমাদের মেথডটির নাম লিখবো, যে মেথডে আমরা যেতে চাই, রাইট? তাহলে আমরা যেতে চাই হচ্ছে স্টোর নামক এই মেথডটিতে। ওকে ওকে রাইট, তাহলে আমরা ক্রিয়েটে চলে গেলাম, স্টোরে এখানে চলে গেলাম। আর যেহেতু আমরা ডাটা সেভ করতে চাই সেহেতু আমাদের একটা মেথড দিতে হবে। মেথড দিব হচ্ছে কি পোস্ট, METHOD মেথড পোস্ট ফাইন, অ্যাবসলিউটলি। অ্যান্ড এইটার পরে আমাদেরকে একটা সিকিউরিটি জন্য একটা স্পেসিফিক ইউনিক কোড পাঠাইতে হবে, যেটা কিনা লারাভেল আমাদেরকে CSRF দিয়ে দেয়, একটা টোকেন ক্রিয়েট করার জন্য দিয়ে দেয়, @CSRF। ব্যাস এনাফ, এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে আমরা আমাদের এই যে নামগুলো ছিল এখানে কি নেম ফিল্ড নিলাম, নেম, আর এটা কি কোর্স ফিটা আপাতত নিয়ে নিলাম, ফাইন। এখানে আমরা দিলাম সেভ, ফাইন। ওকে ফাইন, ওকে ফাইন। এখন এইগুলো আমরা এইখান থেকে ওইখানে যাইতে পারছে কিনা, ওই কন্ট্রোলার এখানে আসতে পারছে কিনা সেজন্য প্রথমে ডিডি করব। ডিডি করে লিখবো কি সেভ ডাটা, একটা মেসেজ দিলাম যে আমি এই পর্যন্ত আসতে পারছি কি না, সব ঠিকঠাক মতন করে। দেন আমি এখানে আসবো, রিলোড দিলাম, সে ডাটা নিয়ে সেভ করলাম। হ্যাঁ, সেভ ডাটা, তার মানে আমি এই কন্ট্রোলারের ওই মেথডে আমি যেতে পারছি, রাইট? এখন চেক করব হলো যে আমরা এই রিকোয়েস্টে সমস্ত ডাটাগুলো পাইছি কি না। এই যে যেমন লিখেছিলাম, এখন আমরা লিখবো হচ্ছে কি সে ডিডি তো থাকবে, ডিডি করব, আর রিকোয়েস্ট অবজেক্ট সাইন অল, আমরা অল ডাটা পাইছি কিনা সেটা চেক করবো। আমরা যে ডাটাগুলো পাঠাচ্ছি সেই ডাটাগুলো আমরা পাইছি কিনা আমরা একটু চেক করে নেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, আমরা এটাকে রিলোড দিলাম। এখানে একটু নেমিং ভেরিয়েবল একটু চেঞ্জ করি, এটা আসলে বোঝাচ্ছে সমস্যা নেই। তারপরে একটু যদি লিখতে চাই COURS কোর্স, নেম, আর হচ্ছে কোর্সের ফি, কোর্স ফি, ফাইন, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এবারে আমরা এটাকে রিলোড দিলাম। এখন আমি কোর্সের নাম লিখলাম লারাভেল ব্যাচ, ফাইন, কোর্স ফি 15 টাকা, দেন সেভ। এখন দেখেন এইখানে প্রথমে আমরা চেক করে নিব যে আমাদের সমস্ত ডাটাগুলো আসছে কিনা। দেখেন আন্ডারস্কোর টোকেন নামে একটা টোকেন জেনারেট হয়েছে, দেখেন লাস্টে WP আছে। এবার এটাকে আমরা রিলোড দেই, আবার দেই, এখন দেখেন এটা কিন্তু এরকম চলে আসছে, ফাইন। এবার দেখেন নেম নামে একটা আছে এবং ফি নামে একটা এখানে কিন্তু আমরা চলে আসছে, ফাইন। এখন আমাদের এখানে নেম দিলাম কি লারাভেল ব্যাচ, অ্যান্ড কোর্স ফি দিলাম কত 50,000 টাকা, ফাইন। এবারে আমরা সেভ বাটনে ক্লিক করলাম, এইখানে দেখেন চলে আসছে, ফাইন। এখন এটাকে আমরা সেভ করতে চাই, কি করতে চাই? সেভ করতে চাই। তো সেভ করার জন্য আমাদের সব কিছু ঠিকঠাক, এটাকে অফ করে রাখি। এবার আপনারা বুঝতে পারবেন যে এইটা কেন করেছিলাম। কোর্সেস ক্রিয়েট
রিকোয়েস্ট অল। এই ভ্যালিডেশন কেন দরকার আছে একটু পরে দেখাচ্ছি। ফাইন, এখন আমরা এই ভ্যালিডেশনটাকে অফ করে দিয়ে এইটাকে কাজ করানোর চেষ্টা করলাম। সব কিছু ডাটা চলে যায় কিনা ডাটাবেজে আমরা দেখি। আমরা আমাদের ডাটাবেজে ব্রাউজে ক্লিক করি, আমাদের যে অলরেডি যে দুটো ডাটা ছিল সেই ডাটাগুলোকে কি করে দেব, ডিলু করে দিব। ফাইন, আসতে থাকুক আসতে থাকুক। ফাইন, এই ডাটাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করার মাধ্যমে এই দুটোকে ডিলেট করে দিই। এখন কি কোনো ডাটা আছে, নাই। ফাইন, তাহলে সেভ বাটনে ক্লিক করি। এবার দেখি সে কি বলে। সে মোটামুটি এই পর্যন্ত আসছে অ্যাট টোকেন ফিলাবল প্রপার্টি। ফিলাবল প্রপার্টিটা মিস করছেন, কোর্সের ভিতরে একটা ফিলাবল প্রপার্টি লাগবে, ফিলাবল লাগবে। এখন আসি এই ফিলাবলটা কি। আমরা এইখানে চলে যাব হচ্ছে যে ইউজারের কাছে। এটা আসলে ভ্যালিডেশন অধ্যায়। এইখান থেকে একটা প্রোডাক্টেড ফিলাবল এটা লিখতে হবে। ঠিক আছে, কপি করলাম, কোর্সের এখানে আসলাম, সে আমরা এই যে সরি কই যেন কন্ট্রোলার কই, হ্যাঁ এই যে ফিলাবল, হ্যাঁ আমরা এটাকে প্রোডাক্ট কপি করলাম, কপি করে কোর্সের এখানে আসলাম, দেন এখানে একটা ফিলাবল জিনিসটা লিখে রাখলাম। এখন ফিলাবলটা কি, ফিলঅ্যাবল, কোনটা কোনটা ফিল থাকতে হবে, নেমটা থাকতে হবে আর ফিটা থাকতে হবে। এই তিনটাকে লিখে দিলাম যে তুমি এই তিনটা ফিলাবল থাকবে। ফাইন, এবার দেখি আমার এই ইরোডটা আসে কিনা বা চলে যায় কিনা। রিলোড, মাননীয় স্পিকার রিলোড হয়ে গেছে, রাইট? কোনো উত্তর নাই, কারণ হচ্ছে এখানে আমি রিটার্ন কোনো কিছু বলি নাই। রিটার্ন কোথায় কি যাবে সেটা আমরা বলি নাই। ওকে ওকে, এখন এইখানে যদি যাই মাননীয় স্পিকার, এখানে আমাদের একটা ব্রিজ চলে আসছে, ডাটা চলে আসছে একদম সিম্পলি। এরপরে যদি আমরা এখানে রিটার্ন করতে চাই, আমরা সে আর এ রিটার্ন রিটার্ন করে দেব। এই যে আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছিলাম, রিটার্ন করে দিব, একটা রাউটে রিটার্ন করে দেব। দ্যাটস ইট। আমি এই রিটার্নটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম যে এই রাউটে তুমি চলে যাও, এই রাউটে তুমি চলে যাও। ওকে ফাইন, এবারে আমরা যদি এখানে যাই অ্যান্ড এখানে আসি ব্যাক টু পেভিলিয়ন, সে আমরা লিখলাম যে WORDP WORDPRE ফাইন, 25,000 টাকা। প্রেস করে দেখুন আমার অফলাইনে 30,000 টাকা, 30,000 টাকা সেভ। এবার দেখব সে এইখানে কি বলছে, রাউট কোর্সেস ইন্ডেক্স নট ফাউন্ড। তার মানে হচ্ছে যে আমাদের কোর্সেসের ফোল্ডারের নামটা ভুল আছে। কপি করলাম, কোর্সেস, আমি কোর্সেস কোথায়, আমাদের ওয়েবের ভিতরে, এখানে কোর্সেস, কোর্স এস নাই, আমি এস দেই নাই, হ্যাঁ index.html কোর্স আপডেট সাকসেসফুলি ডান। এবার যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন চলে আসছে। এখন এইখানে আমার ডাটাটা আসে নাই, মানে এই পেজে আমি পাঠাইছি, রাইট? এখন এই পেজে আমি একটা বাটন রাখবো, কি রাখবো, ক্রিয়েট নামে একটা বাটন রাখবো। সেই বাটনে আমি কি করে দিব, সে এই যে ক্রিয়েট যে ফোল্ডারটি ছিল সেটাকে করে দিলে হবে না, অ্যাবসলিউটলি হয়ে যাবে। তো চলুন সেটা কিভাবে করতে পারি আমরা, সেটা কিভাবে হবে সেটা আমরা এই রাউটটা এখানে দিয়ে দিতে পারি, সেই রাউটে চলে আসবে। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখব, এই ভ্যালিডেশন। এই ভ্যালিডেশনটা এখন আমরা অন করে দিলাম, কি করে দিলাম, অন করে দিলাম। অন করে দিয়ে আমি যখন এখানে ডাটা কিছু একটা না দিয়েই যদি সেভ দিতে চাই, তখন সে কিন্তু আমাকে সেভ দিতেছে না, সেভটা দিতেছে না, কিন্তু এইখানে রেখে দিচ্ছে, এইখানেই রেখে দিচ্ছে। তাহলে আমি ইউজারকে কিছু কি বোঝাতে পারলাম না। তাহলে ইউজারকে বোঝানোর জন্য এইখানে আমাকে একটা মেথড, একটা ইরোর মেসেজটা শো করতে হবে। তো লারাভেলের বাই ডিফল্ট যে আমরা ভ্যালিডেশন ইউজ করেছি, সেইটা করার জন্য আমাদেরকে একটা ফর ইচ চালাইতে হবে। যেখানে আমি আসলে শো দেখাইতে চাই, যে কোনো জায়গা হতে পারে, সে আমরা ফর ইচটা চালানোর পরে এই লারাভেলেরই ইরোর্স নামে একটা বাই ডিফল্ট কি আছে, ক্লাস আছে, বাই ডিফল্ট একটা ক্লাস আছে। তো সেই ক্লাসটি আমি কি নিয়ে আসতে চাচ্ছি, ইরোর্স, স্পেলিং ভুল করলে চলবে না, ইরোর্স নামে একটা
ক্লাস আছে সেখান থেকে আমরা অল মেথডটাকে বের করে নিয়ে আসলাম অ্যাজ কিওয়ার্ডের মাধ্যমে। যে অ্যাজ এগুলো কিন্তু আমরা অলরেডি ব্লেডের অধ্যায়ে অনেক আলোচনা করেছি, রাইট। আর একটা ভেরিয়েবল নিলাম ইরর্স নামে নিলাম আর কি, ফাইন। নেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি সে এইটাকে যেহেতু লিখেছি ফর ইচ ইন করে দেবো, হ্যাঁ, ইন ফর ইচ, ফর ইচটাকে ইন করে দিলাম, রাইট। অ্যান্ড এইখানে আমরা চাইলে আমরা আমাদের ব্লেডের যা ইররগুলো আছে সেই ইররগুলো লিখতে পারি, রাইট, অ্যাবসলিউটলি। এখন যদি আমরা এই ইররটাকে কপি করে এইটাকে এইখানে রাখি, তো সে আমরা যে ইররটা দিচ্ছে সেই ইররটা এখানে শো হবে, দেখি হয় কিনা, একটু চেক করে নেওয়ার চেষ্টা করি। দেন ফাইন ইরর্স, আনডিফাইন কনস্ট্যান্ট ইরর্স, ফাইন আনডিফাইন বলছে। এইখানে আমাদের একটা কাজ করতে হবে, কারণ প্রথম অবস্থায় সে কিন্তু ইরর পায় নাই, প্রথম অবস্থায় কিন্তু ইরর পায় নাই, বিধায় উপরে আমাদেরকে একটা কাজ করতে হবে, ইফ এর একটা খেলা দিতে হবে, ইফ এর একটা খেলা, বুঝে বুঝে আমি সব খেলাধুলা করব, টেনশন করেন না। এখানে আমাদের আসতে হবে ইফ লিখতে হবে, ইফ যদি কি না, তো আমাদের যে ইফ যে মেথডটি আছে যে @ ইফ যদি কি না, যদি কিনা কি, যদি কিনা ইরর্স, এই ইরর্স সে আমি এখানে লিখতে পারি ইরর্স থেকে আমাদের একটা মেথড বের করে নিয়ে আসতে হবে, যে মেথডটা হচ্ছে এনি যদি কোনো মেসেজ থাকে, ইফ যদি কোনো মেসেজ মানে যদি কোনো ইরর থাকে, যদি কোনো ইরর থাকে তাহলেই তুমি এইটাকে শো করো, এখান থেকে লুপ হও। আর যদি ইন্ড হয়ে যাও, ইন্ড ইফ, ইন্ড ইফ, ইন্ড ইফ, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখবো যে প্রথম অবস্থায় সে কোনো ইরর পাবে না, বিধায় কোনো ইরর দিবে না। ওকে, ইরর্স আনকনস্ট্যান্টস, ইরর্স ইফ ইরর্স, বুকার মতন ফাইন, ভুল করেছি আমরা, $সাইন দেবো, তো আমি @ দিয়ে দিছি, টাইপিং মিস্টেক, দেন এন্টার। যাই হোক, ওইভাবে একটা কাজ শিখেছি যে মানে হচ্ছে $সাইন পরিবর্তে খালি জগতে আসলে টাইপ করতেছি। দেখেন আপনি যদি খেয়াল করেন প্রথম থেকে কখন টিউটোরিয়াল শুরু করছি, এখনও আমি কিন্তু করতেছি, একটু টাইমের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। ওকে, টাইপিং মিস্টেক হচ্ছিল, দেন এই এখন যদি আমরা এখান থেকে এটাকে অফ করে দেই, এই দেখেন দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই ফিল্ডটা ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটাকে অফ করে দেই। এবার যদি দেই দেখেন বলবে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দুটো আমরা লাইট করে দিই, বলবে যে এটাই দুটাই রিকোয়ার্ড। এই জিনিসগুলো আরও চমৎকার করে আরও মজার করে করা যায়। আমরা এখানে একটা বিয়ার দিলে, এখানে যদি একটা বিয়ার দিয়ে দিতাম, কাটাকাট করে সে বিয়ার নিয়ে নিত, এভাবে করে আমরা কিন্তু করতে পারি। তাহলে আমরা অল্প আকারে ভ্যালিডেশন করে ফিলেবল করে একটা ডাটাকে সেভ করা শিখলাম ইনশাআল্লাহ। নেক্সট পার্টে আমরা দেখব যে কি করে এই যে সেভকৃত ডাটাকে আমরা আমাদের ইন্ডেক্সে শো করাইতে পারি। দেন তারপরে মোটামুটি আমাদের কাজ আর অ্যাজ ইউজুয়াল সেম হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। ওকে, সেভ করানো একটা কষ্ট ছিল, ইজিলি ছিল। আমি যদি বুঝাতে পারি ইজ দ্য গ্রেট, আপনারা যদি বুঝতে পারেন ইউ আর দ্য গ্রেট। আপনি যদি বুঝতে না পারেন, এই ভিডিওটা আমি যেভাবে দেখিয়েছি এইভাবে সেম টু সেম প্র্যাকটিস করেন। সব কিছুই আমি আপনার সামনে দেখিয়েছি। আপনি প্রথমে খাতা কলমে লেখেন, তারপরে দরকার হয় হাতে হলো যে কোডে প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট পার্টে আমরা দেখব এই জিনিসটা কীভাবে শো করতে হয়। প্লাস আমরা এখানে একটা মেসেজ পাঠিয়েছিলাম, কোন মেসেজটা, কোর্স ক্রিয়েট সাকসেসফুলি ডান, কোর্স আপডেট সাকসেসফুলি ডান, ক্রিয়েট সাকসেসফুলি ডান, এটা লিখতে পারি। ওকে ফাইন। তো এখন এই মেসেজটা কিন্তু আমরা শো করতে পারি নাই, এখন যদি এখানে আসি, আমরা একটা লিখলাম, লিখে যদি আমরা কোর্সের নাম লিখলাম যে কি ওয়েব ডিজাইন 15,000 টাকা, সেভ দিলাম, চলে আসছে। এখানে একটা মেসেজ কিন্তু দেয়নি, ডাটা আসছে কি আসে নাই, মেসেজ দেয় নাই। নেক্সট পার্টে আমরা দেখব এইখানে কিভাবে মেসেজ দিব অ্যান্ড সেশনের মাধ্যমে, অ্যান্ড আমরা এইখানে ডাটাগুলো কিভাবে শো করতে পারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।